হ্যালো বন্ধুরা, ওয়েলকাম। আমার এই নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। এটা কিন্তু কাতলা মাছ, দেখতেই পাচ্ছেন পুরো দাগা দাগা কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি। এবারে নুন হলুদ মাখিয়ে একটু ম্যারিনেশন করে রাখবো। দেখুন, জাস্ট কিছুক্ষণ আগেই মাছটা জাস্ট নিয়ে রান্না করতে বসিয়েছি। দেখতে পাচ্ছেন পুরো মাছটা কিন্তু লাল লাল একদম রয়েছে। একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, যেন মাছ ভাজার সময় মাছ ভাজাটা একটু লাল লাল থাকবে। দেখতে থাকুন বন্ধুরা। এবার একটা কড়াই দিয়ে দিলাম গ্যাসের মধ্যে, গ্যাসটাকে অন করে নেব। এটা কাতলা মাছের কিন্তু একটা রেসিপি করছি, সেটা হচ্ছে কাতলা কালিয়া। ঠিক আছে, আমি বলে দিলাম রেসিপিটা। কাতলা কালিয়া রান্না করছি। মাছগুলো এবার এক এক করে ভেজে নেবো এপিট ওপিট করে। দেখুন তেলটা পুরো গরম হয়ে গেছে, মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। মাছগুলো একদম লাল লাল করে একদম ভেজে নেব এপিট ওপিট করে। অনেকগুলো মাছ আছে, একবারে দিতেও গেলে কড়াই থেকে ভেঙে যাবে। অল্প অল্প করে মাছগুলোকে আমি এপিট ওপিট করে ভেজে নেব। বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগছে লাস্ট অবধি দেখবেন, দেখে কমেন্ট করবেন অবশ্যই। দেখুন কথা বলতে বলতে মাছ ভাজাগুলোও হয়ে গেল। যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমার ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্টের মাধ্যমে জানাবে। কিছু ভুল হলে অবশ্যই জানাবে, এটা আমি ঠিক করতে পারি। দেখুন বন্ধুরা, মাছগুলো আবার যেগুলো ছিল বাকি ওগুলো ভাজতে বসিয়ে দিলাম। নানান ধরনের কিন্তু একদম বাঙালিদের যে রান্নাটা যেরকম হয় ঘরোয়া পদ্ধতিতে, সেরকম আমি করে দেখাই, যেগুলো হাতের সামনে থাকবে জিনিসগুলো, ঠিক সেগুলোই। একটু আলাদা টেস্ট, সবসময় তো এক ধরনের টেস্ট ভালো লাগে না, একটু আলাদা আলাদা টেস্ট দেওয়ার জন্য, একটু স্বাদটা চেঞ্জ করার জন্য রান্নাগুলো নানান ধরনের করা হয়। এবার আমি আলুগুলো ছেড়ে দিলাম তেলের মধ্যে, মাছ ভাজার তেলের মধ্যে আলুগুলো ছেড়ে দিলাম। এবার এটাও লাল লাল করে একটু ভেজে নেবো এপিট ওপিট করে। নুন হলুদ দিয়ে দিচ্ছি। দেখুন নুন দিয়ে দিলাম, এবারে হলুদটাও দিয়ে দিচ্ছি। ভাজছে এখন। ভালো করে লাল লাল করে একদম আলুগুলো ভাজা হয়ে যাবে, তারপরে আমি তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, হালকা হালকা একটু সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে। ওই তেলেই আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। ওই মাছ ভাজার তেলেতেই রান্নাটা করব পুরো সম্পূর্ণ। বেশি তেল কিন্তু ইউজ করছি না, দেখতেই পাচ্ছ মাছ ভাজার তেলেই আলু ভেজেছি। এবার তরকারিটা এই তেলেই আমি দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভেজে গেছে, একদম ব্রাউন ব্রাউন করে ভাজা বসিয়েছিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এবারে পেঁয়াজটা একটা থালার মধ্যে তুলে রাখলাম। দেখুন, যেটাকে আমরা ব্রেস্তা করি বিরিয়ানির জন্য, ঠিক সেরকমই গোল্ডেন ব্রাউন একটুখানি ফ্রাই করে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম, একটা ছোট এলাচ আর একটা লবঙ্গ, একটা দারুচিনি দিয়ে দিলাম। দেখুন তেলের মধ্যে একটুখানি গোটা গরম মশলা দিয়ে দিলাম, যাতে তেলের একটু স্বাদটা চেঞ্জ হবে, যাতে তরকারিটার মধ্যে একটা আলাদা স্বাদ দেয়। তার মধ্যে আমি গোটা জিরে যেটা আছে ওটাও দিয়ে দিচ্ছি। এবার আর একটু কাঁচা পেঁয়াজ নিলাম, আর একটু কাঁচা পেঁয়াজ নিয়ে ওই তেলেই ভেজে দিলাম। এবার ভাজুক ওটা আস্তে আস্তে, পেঁয়াজটা হালকা হালকা সেদ্ধ হয়ে যাবে। এবারে আমি টমেটো যে কুচিটা করা ছিল সেই টমেটো কুচি দিয়ে দিয়েছি। এখানে দুটো কিন্তু টমেটো আছে মিডিয়াম সাইজের, আর একটা পেঁয়াজ ছিল একটু বড় সাইজের। এবার এটাকেও আমি একটু ভেজে নেব, টমেটোগুলো একটু সেদ্ধ হয়ে যাবে। ওর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি করে এটা সেদ্ধ হয়ে যায়, টমেটোটাও ভালো করে কিন্তু মজে যায় ভাজার মধ্যে যদি একটু নুন দিয়ে দিই। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবারে হালকা একটু ঢাকা দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি করে হয়ে যাবে। দেখুন টমেটোটা কিন্তু অনেকটা মজে গেছে, আমি দেখুন খুন্তির দ্বারা এটা কিন্তু কত সুন্দর মেল্ট করে দিচ্ছি।
যেরকম বাটা মশলা হয়ে যায় না, ঠিক সেরকম কিন্তু হয়ে যায় একদম, একটু ঢাকা দিয়ে দিলে নুন দিয়ে। দেখুন একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি যাতে একটু গ্রেভি গ্রেভি ব্যাপার আসুক তরকারিটার মধ্যে। দেখুন ভাজুক একটু। এবারে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবার 1 চামচ একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ হিসাবে দেবেন, আমার কাছে যেরকম মাছ আছে যেই হিসেবে তরকারি বানাবো সেই হিসাবে আমি পরিমাণ বুঝে দিচ্ছি। 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো। এবারে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে তরকারিটার কালারটা একটু চেঞ্জ হয়। এটা কিন্তু ঝালের জন্য একদম ইউজ করা হচ্ছে না, শুধুমাত্র এটা কালারটা দেওয়ার জন্য, চেঞ্জ করার জন্য ইউজ করা হলো। তার মধ্যে তো টমেটো আছেই। দেখুন কালারটা কিন্তু এখনই কত সুন্দর লাগছে না। এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে একটু জোরে করে দিলাম, দিয়ে আদা বাটা আর রসুন বাটা 1 চামচ করে দিয়ে দিলাম। এবারে হালকা একটু জল দিয়ে দিলাম যাতে তরকারিটা, যে মশলাটা দিচ্ছি মশলাটা ভালো করে কষে যাক, তার সাথে তেলটাও যাতে ছাড়ুক, মশলার যে তেলটা আছে ওটা যাতে ছাড়ুক তার জন্য একটু জল দিয়ে দিলাম। এবার হালকা আছে ওটাকে একটুখানি ফোটাবো, জাল দিয়ে দেবো। দেখুন মশলাটা কিন্তু কষছে। এবারে 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এই চিনিটা দিলে কিন্তু টেস্টও যেরকম চেঞ্জ করে, কালারও তরকারির আসে, আর তাছাড়া তো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারটা নিয়ে আসার জন্য। এবারে আমি একটা ছোট্ট বাটির মধ্যে 2 চামচ টক দই নিয়ে একটু ফাটিয়ে নিলাম, সেই টক দইটাও আমি দিয়ে দিচ্ছি। টক দই দেওয়ার পরে এই আমুলের এই প্যাকেটের যে ক্রিমটা আছে, ঠিক আছে, এই ক্রিমটা আমি দিয়ে দেবো। মিনিমাম 2 থেকে 3 চামচের মতন আমি এটা দিয়ে দিচ্ছি। বাড়িতে যদি ক্রিম থাকে আপনারা ক্রিমও ইউজ করতে পারেন, আর না হলে দুধটা একদম একটুখানি ফুটিয়ে ফুটিয়ে গাঢ় করার পর এই 2-3 চামচ দিয়ে দেবেন, ভালো লাগবে। এবার ভাজা যে আলুগুলো আছে সেগুলোও আমি দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে। এই তরকারিটা কিন্তু হালকা ঝাল টক মিষ্টি এরকম একটা স্বাদ দেবে। যেহেতু এর মধ্যে টক দই আছে, ক্রিম আছে, চিনি আছে, সব কিছু মিলিয়ে একটা কিন্তু আলাদা ধরনের স্বাদ দেবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কালারটা কিন্তু কত সুন্দর এসেছে তরকারিটার। হালকা আছে আমি এবারে আলুর সাথে তরকারিটা যেটা আছে মশলাটা, ওটাও একটু কষিয়ে নেব জল দিয়ে, যাতে আলুটাও একটু সেদ্ধ হয়ে যাক, যাতে মাছটা যখন দেবো যাতে অল্প ফুটিয়ে নামাতে পারি, আলুটা তার আগে সেদ্ধ হয়ে যাবে। একসাথে যদি মাছ আর আলু দিই তাহলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, আপনারা সেটা জানেনই অবশ্যই। তো এখন ভালো করে এবারে আমি মশলাটাকে কাছিয়ে নিয়ে ফোটাতে বসিয়ে দেবো তরকারিটা। দেখুন তো হালকা আমি ঢাকাও দিয়ে রাখবো, যেহেতু এটা ফুটুক ভালো করে, ঢাকা দিয়ে রাখবো। এবার প্রায় আমি 10 থেকে 15 মিনিটের পর আমি ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কি না। দেখছি হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। তার মাঝখানে আমি একবার কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম 3টে থেকে 4টের মতন। আস্তে আস্তে সব মাছগুলো আমি এক এক করে ছেড়ে দেবো কড়াইয়ের মধ্যে। বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, ঠিক আছে, বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে এসে কমেন্ট করে যাবেন, আর পুরো ভিডিওটি দেখবেন, কেমন লাগে সেটাও জানাবেন। দেখুন এবার মাছগুলো আমি একসাথে তেলের মধ্যে যেই তরকারিটার মধ্যে করেছিলাম সেই তরকারির মধ্যে দিয়ে দিলাম সব মাছগুলো। ওপর দিয়ে কিন্তু জাস্ট বসিয়ে দিয়েছি, একদম নাড়ানাড়ি করে নিই বেশি ভালো মতন, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দিলাম
প্রায় 5 থেকে 7 মিনিট পর ঢাকা সরিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, তরকারিটা কত সুন্দর কিন্তু ফুটে গেছে। এবারে আমি জাস্ট কিছুক্ষণের পরে আমি নামিয়েও নেব। দেখুন কত সুন্দর ফুটে গেছে, কালারটাও কিন্তু কত সুন্দর এসছে। এবার একটুখানি গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। যে আগে তেলে আমি গোটা গরম মশলা দিয়েছিলাম, এবার আমি একটুখানি গুঁড়ো গরম মশলাও দিয়ে দিলাম। তার উপরে যে একটা আমি পেঁয়াজের ব্রেস্তা করে রেখেছিলাম, সেই ব্রেস্তাটাও ছড়িয়ে দিচ্ছি। দেখুন ব্রেস্তাটাও ছড়িয়ে দিচ্ছি তরকারিটার মধ্যে। দেখুন তরকারিটা দেখতে কিন্তু কত সুন্দর লাগছে, অসাধারণ স্বাদ হয়েছিল বন্ধুরা। যখন আমি টেস্ট করেছি পরে, অসাধারণ স্বাদ হয়েছিল। দেখুন কত সুন্দর তরকারিটা। আমি হালকা আঁচে নামিয়ে দিলাম। এবারে